আপনি এখন এই মুহূর্তে ভিডিওটা হয়তো মোবাইলে দেখছেন কিংবা কম্পিউটারে বা স্মার্ট টিভিতে। এই ডিভাইসগুলোতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে এটাকে বলে ক্লাসিক্যাল কম্পিউটিং বা ক্লাসিক্যাল কম্পিউটার। ধারণা করা হয় যে এই ক্লাসিক্যাল কম্পিউটিং খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে আর আসবে কোয়ান্টাম কম্পিউটার। শুরু হবে টেক ওয়ার্ল্ডের নিউ রেভলিউশন। আচ্ছা, কোয়ান্টাম কম্পিউটার কিন্তু আমরা যেসব ট্রেডিশনাল কম্পিউটার দেখি এগুলোর মতো কাজ করে না। এটা কাজ করে কোয়ান্টাম মেকানিক্সের রুলস মেনে। আর কোয়ান্টাম মেকানিক্স হলো ফিজিক্সের এমন একটা সেকশন যেখানে অ্যাটমিক বা তার চেয়ে ম্যাক্রো স্কেলের পার্টিকেল বিহেভিয়ার নিয়ে এক্সপ্লেন করে। এখানে কোয়ান্টাম কম্পিউটার অ্যাটমকে ইউজ করে চলে, কারণ অ্যাটম নিজেই ন্যাচারালি একটা কমপ্লেক্স ক্যালকুলেটর। আমরা তো জানি যখন আমরা ক্লাসিক্যাল কম্পিউটার ইউজ করছি এখানে প্রতিনিয়ত যেসব কাজ করছি এটার পেছনে যে টেকনোলজি কাজ করে সেটা হচ্ছে বিটস। বিট মানে 0 বা 1, এই দুইটা নাম্বার দিয়ে কম্পিউটার যে কোনো ডাটা প্রসেস করে, আর এটাকে আমরা বলি বাইনারি সিস্টেম। বাট যেখানে ক্লাসিক্যাল কম্পিউটারে বিট থাকে, কোয়ান্টাম কম্পিউটারে থাকে কিউবিট। আর এই কিউবিটই আসলে কোয়ান্টাম কম্পিউটারের মেইন টেকনোলজি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কিউবিট থেকে ইন্সপিরেশনে আমাদের ব্র্যান্ড কিউবিটস টেকনোলজিস। হয়তো দেখা যাবে সুদূর ভবিষ্যতে আমরাই বাংলাদেশে কোয়ান্টাম কম্পিউটার লঞ্চ করছি। আর যাই হোক, আলোচনায় আসা যাক কোয়ান্টাম কম্পিউটার আসলে কি। আচ্ছা, এতটুকু তো আমরা জানলাম যে ক্লাসিক্যাল কম্পিউটার যে কোনো ডাটা প্রসেস করে বাইনারি কোড 0 আর 1 দিয়ে, যেটাকে আমরা বলি বিট। আর কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিট দিয়ে। কিউবিট হচ্ছে কোয়ান্টাম বিট যেটা একসাথে 0 আর 1 দুই অবস্থায় থাকতে পারে। এটাকে বলা হয় সুপারপজিশন। যেমনটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি ইলেকট্রন, ফোটন একই সাথে বিভিন্ন সুপারপজিশনে থাকতে পারে। আর এই কারণে কোয়ান্টাম কম্পিউটার একসাথে অনেক প্রবাবিলিটির উপর কাজ করতে পারে, যা ক্লাসিক্যাল কম্পিউটার কখনোই একসাথে পারে না। আচ্ছা, আরেকটু এক্সপ্লেন করি কোয়ান্টাম কম্পিউটার কিভাবে কাজ করে। এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটা মেজ রানারের ছবি দেখাই। আচ্ছা, এই পাজলটা সলভ করার জন্য আপনি কি করবেন? যে কোনো একটা সাইড থেকে চলা শুরু করবেন, বারবার ভুল পথে যাবেন, এন্ড ফাইনালি আপনার বের হওয়ার রাস্তাটা আপনি খুঁজে পাবেন। এখানে কিন্তু টাইমটা বেশি লাগছে, আর এই প্রসেসটাকে আমরা বলতে পারি ক্লাসিক্যাল কম্পিউটার। আচ্ছা, আমরা আবার মেজ রানারের ছবিটা দেখি। আর এখানে যদি আমার অনেকগুলো ভার্সন একসাথে ক্লোন হয়ে যায় তাহলে এই পাজল সলভ করতে কিন্তু আমার অনেক কম সময় লাগবে। আর কোয়ান্টাম কম্পিউটার ঠিক একইভাবে কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ক্লাসিক্যাল কম্পিউটারে আপনি একটা ইমেজ ফাইল রেখেছেন যার নাম হচ্ছে ABC, আর এটাকে যদি আমরা বিট হিসেবে ধরি, সাপোজ এটার নাম 1001। এখন আপনি যদি এই ফাইলটা খুঁজতে যান আপনার পিসিতে, আপনার সিস্টেম এক এক করে প্রত্যেকটা বিট চেক করে ফাইনালি আপনাকে ABC নামের ফাইলটা খুঁজে দিবে। আর কোয়ান্টাম কম্পিউটার আপনার স্টোরেজে থাকা প্রত্যেকটা বিটকে একসাথে চেক করে ইনস্ট্যান্ট আপনাকে ABC বা 1001 ফাইলটা খুঁজে দিতে পারবে। কিউবিটের ভিতরে আসলে আমরা একসাথে তিনটা ভ্যালু রাখতে পারি। এটা হতে পারে 0, হতে পারে 1, আবার একই সাথে 0 আর 1 দুটাই হতে পারে। আর এই স্পেশালিটির কারণেই কোয়ান্টাম কম্পিউটার এত বেশি ফাস্ট এন্ড পাওয়ারফুল। ক্লাসিক্যাল কম্পিউটার যেমন এন্ড অর নট গেট থাকে, ঠিক তেমনই কোয়ান্টাম কম্পিউটারে থাকে কোয়ান্টাম গেটস, যেমন হ্যাডামার্ট গেট, পাউলি গেট, সিনট গেট। এই গেটগুলো দিয়ে আসলে কোয়ান্টাম সার্কিট বানানো হয়, আর কোয়ান্টাম সার্কিটে গেটগুলো অ্যাপ্লাই করে এন্টেঙ্গেলমেন্ট ক্রিয়েট করা হয়। এন্টেঙ্গেলমেন্ট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে দুইটা কিউবিট যে অবস্থায় বা যত দূরে থাকুক না কেন তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারকানেকশন ঠিকই থাকে। আচ্ছা, কিউবিট জিনিসটা আসলে অনেক জটিল একটা বিষয়। আশা করি পরে কোনো ভিডিওতে ব্রিফলি ডিসকাস করব কিউবিট নিয়ে। আজকে শুধু জানি কোয়ান্টাম কম্পিউটার কি। তো কিউবিটের মাধ্যমে আসলে কোয়ান্টাম কম্পিউটার কি পরিমাণ ডাটা স্টোর করতে পারে। আচ্ছা, ক্লাসিক্যাল কম্পিউটার কিন্তু আমরা 1 বা 0 যে বিট দেখি এগুলো কিন্তু আসলে এক একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর বিটের মাধ্যমে ডাটা স্টোর করে। এখন ধরেন আমার কাছে অনলি 10টা কিউবিট আছে। এই 10টা কিউবিট দিয়ে যে পরিমাণ ডাটা স্টোর করতে পারবো, ট্রানজিস্টর দিয়ে সে পরিমাণ ডাটা স্টোর করতে গেলে আমার লাগবে 16,000 বিট। আর আমার কাছে যদি জাস্ট 500 কিউবিট থাকে, এই ইউনিভার্সে যে পরিমাণ অ্যাটম আছে সে পরিমাণ ডাটা বা বিটস আমি স্টোর করতে পারবো। তো বুঝতেই পারছেন এটা কতটা পাওয়ারফুল। এখন অনেকেই এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করছে, প্রসেসর লঞ্চ করছে। যেমন IBM 1121 কিউবিটের সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর লঞ্চ করেছে যার নাম IBM কন্ডোর। গুগলের আছে কোয়ান্টাম AI এর উইলো প্রসেসর, মাইক্রোসফটের মেজরনা 1 চিপ কিন্তু বেশ আলোচিত। এছাড়া অনেকেই কোয়ান্টাম প্রসেসর নিয়ে কাজ করছে, বাট কোয়ান্টাম কম্পিউটার কিন্তু এখনই কমার্শিয়াল ভাবে ইউজ করা বা বাজারে আসা শুরু হয়নি। এখন এটা রিসার্চের মধ্যেই আছে। হয়তোবা এত তাড়াতাড়ি কোয়ান্টাম কম্পিউটারকে ক্লাসিক্যাল কম্পিউটার রিপ্লেসমেন্ট বলা যাবে না, কারণ এর অনেকগুলো কমপ্লেক্সিটি আছে। কোয়ান্টাম স্টেট মেনটেন করতে হলে টেম্পারেচার হতে হয় প্রায় অ্যাবসলিউট জিরোর কাছাকাছি, মানে -273 ডিগ্রি সেলসিয়াস। কোনো নয়েজ, হিট, ভাইব্রেশন থাকা যাবে না, মানে খুবই সেন্সিটিভ স্টেটে রাখতে হয়। তাই কোয়ান্টাম কম্পিউটার দেখতে ঠিক এরকম হয়। আর এই যে এখানে থাকে কোয়ান্টাম প্রসেসর একদম নিচে, আর পুরোটা মিলেই হচ্ছে একটা কোয়ান্টাম কম্পিউটার। তো এই ছিল আমাদের কোয়ান্টাম কম্পিউটার নিয়ে আমাদের আজকের ডিসকাশন। এখন ক্লাসিক্যাল কম্পিউটারকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এখন আমাদের একমাত্র ভরসা কিন্তু এই ক্লাসিক্যাল কম্পিউটারই। আর ক্লাসিক্যাল কম্পিউটার দিয়েই কিন্তু সুপার কম্পিউটার বিল্ড করা হয়। যাই হোক, পরের ভিডিওতে আমরা সুপার কম্পিউটার নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।